এই মাত্র একজন মোটরসাইকেল চালাই যাইতেছে, কোনো একটা কারণবশতে একটা 10 টাকার নোট পড়ছে যত সম্ভব, কারণ নোটটা ছিল লাল। তো লাল যেহেতু, এটা যত সম্ভব 10 টাকার নোট। সে আমার গাড়ির সামনে ছিল, রানিং অবস্থায় এমনভাবে ব্রেক করছে ওই 10টা টাকার জন্য। তো আল্লাহ বাঁচাইছে, আমি যদিও ব্রেকটা অনেক হার্ডলি কন্ট্রোল করছি আমি, কিন্তু আমার পিছনে যদি একটা গাড়ি থাকতো স্পিডে, সে কিন্তু আমার মাইরা দিত আমার পিছনে। আমি কিন্তু মোটরসাইকেলটা বাঁচাইছি, যাই হোক আল্লাহ রক্ষা করছে। তো আমি ভাবলাম যে মোটরসাইকেলটার দামও না হলে 2 থেকে 4 লাখ টাকা হবে, 2-5 লাখ টাকা হবে এরকম দামি মোটরসাইকেল। সে যদি 4-5 লাখ টাকা মোটরসাইকেল চালাইতে পারে, আমি মনে করি সে কি ওই 10টা টাকা কি রাস্তায় ফিরে গেছে, ফিরে যাক না, সে কি তার জীবনের ঝুঁকি নিয়ে ওই টাকাটা উদ্ধার করতে হবে? এই হইলো অবস্থা। মানে পরে আমি দাঁড়া করাইয়া ওরে দুইয়ের কথা জিজ্ঞেস করলাম, সে একবার আমার মুখের দিকে তাকাই আছে, হ্যাঁ না কিছু বলতেছে না, মানে সেও বেরিসে হয়ে গেছে। তো আসলে কি বলবো, একটা রানিং গাড়ি সে যেভাবে দাঁড়া করাইছে মোটরসাইকেলটা, মানে আর একটু হইলে সেও মরতো, আমারও ক্ষতি হইতো, এবং কি আমার পিছনে যে স্পিডে থাকতো তারও, তাহলে 3-4টা গাড়ি একসাথে দুর্ঘটনা ঘটতো। তো আসলে এগুলো আসলে বাংলাদেশে সম্ভব একমাত্র, যে যেভাবে মন চায় ওইভাবে চলতেছে, কোনো নিয়ম কারণ নাই, এই হলো অবস্থা।